সুপ্রভাত জানিয়ে শুরু করলাম, তবে শরীরটা কিন্তু ভীষণ খারাপ। আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো যে একদম মাথায় ভীষণ ঠান্ডা জমেছে আর নাক দিয়ে কথা বলছি। প্রথম পার্টটা তো তোমাদের সামনে তুলে ধরলাম, কিন্তু বাকি তো আরও অনেক গল্প। খুঁটি পুজোর দিন ভীষণ সুন্দর মুহূর্ত, আর এত বড় ভিডিও তো একসাথে করা যায় না, না বলো? তাহলে তো আবার এক নাগাড়ে ভালোও লাগবে না। আমি না খুঁটি পুজোটা এত কাছ থেকে এত সব কিছু প্রথম দেখলাম। খুঁটিটাকেও সুন্দর করে সাজানো হয়েছিল, যে বাঁশটাকে খুঁটি হিসেবে পোতা হলো, এবং সেটাকেও সুন্দর করে ঠাকুরমশাই পুজো করলেন। যিনি সেক্রেটারি তিনি এবং বাকি সবাই মিলে তাকে ছুঁয়ে ধরলো, আর বাঁশটাকেও পোতার সময় সবাই মিলে একসাথে করলো। শুরু হলো আরও এক ধাপ। কেউ নাচতে রাজি নয়, কিন্তু হঠাৎ করে আমরা দুজন, আমি আর এই যে দেখছো দিদি মিঠুদি, আমরা দুজনে মিলে শুরু করে দিলাম নাচ করা। ব্যাস, যেই না আমরা শুরু করলাম অমনি সবাই চলে এলো। এটা কিন্তু একটা দুর্দান্ত মুহূর্ত। বলতে বলতে আমারও কিন্তু বেশ হাসি পেয়ে যাচ্ছে। তোমরা হয়তো ভাববে, এই দিদি এই চেহারা নিয়ে কি নাচ করছে? আরে নাচ পারি আর না পারি, আনন্দ তো করতে পারি। এটাই হচ্ছে সব থেকে জীবনের পার্ট। জানো, জীবনটাকে একদম আনন্দ করে কাটাও, দেখবে অনেক দুঃখ কষ্ট অনেক কিছু কিন্তু হারিয়ে যাবে। দুঃখ তো থাকবেই, সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার নাম জীবন। তবে মা দুর্গার কাছে প্রার্থনা করি, মা আসো, সবার মন খুশি করে দাও। ভালো থেকো।